আরে আপেল পড়ে কি অবস্থা! ভেড়াই খাচ্ছে আপেল। দেখতে পাচ্ছেন ভেড়াই খাচ্ছে না ভেড়াতে। আপেল, ভেড়ায় ভেড়ায় আপেলও খাচ্ছে না। দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আপেল বাগানে। কি পরিমাণ আপেল! চারিদিকে যেদিকে তাকাবেন আপেল, একদম গাছের গোড়া থেকে একদম কাণ্ড, সব জায়গায় শুধু আপেল। এবং এই আপেল যদি আপনাদেরকে এরকম হয় যে আপেলটা আপনারা আসবেন, বাগানে আসবেন, এই যে দেখেন পুরো ডালে ভর্তি আপেল, এদিকে পুরো ভর্তি আপেল ডালে। যেই আপেলটা মন চাবে এখান থেকে এইটা 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 যেটা মন চাবে আপনার হাত দিয়ে একটা আপেল এভাবে টুক করে পেড়ে নিলেন। এই যে এটা ওটা গোল গোল ঘুমাইতে হবে, আমাকে বলেছে ঘুরাইতে হবে আর কি, গোল গোল ঘুরিয়ে তারপরে ছিটতে হবে। এই যে দেখতে পাচ্ছেন। এবং এই আপেলটাকে যদি আপনি কড়া মিষ্টি একটা আপেল, এবং খুবই ফ্রেশ, কোনো কেমিক্যাল নাই, কোনো কিছু নাই। এই আপেলটা আমি খেলাম। দেখতে পাচ্ছেন এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে কাশ্মীরের একটা আপেল বাগানে। এবং এই আপেল বাগানের এখন সিজনের প্রায় শেষ, এই সময় প্রচুর আপেল ধরে আছে। দেখতে পাচ্ছেন এই আপেলটা আমাদের বাংলাদেশেও কিন্তু এরকম মোটামুটি চাষ করা পসিবল, যদি এই ধরনের জাতগুলা আমরা সংগ্রহ করতে পারি, আমরা এগুলোকে কালচার করতে পারি। এবং টেম্পারেচার যদিও বা বাংলাদেশে এরকম নয়, তবে কিন্তু অনেক অনেক ভালো ভালো জাত রয়েছে যেগুলা এখনও মানে ভালো রেজাল্ট দিচ্ছে। তো আপনারা অবশ্যই ভালো জাত দেখে, ভালো জাত খুঁজে নিয়ে আপেল যদি একটু কালচার করা যায়, হয়তো বাংলাদেশেও এরকম আপেল করা অদূর ভবিষ্যতে পসিবল। তো আমি এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও শেষ করছি। আজকে আমরা এই আপেল খেলাম এই বাগানে, এবং এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।